এই পাবলিক সার্ভিস কমিশন মানে পিএসসি বোর্ডের কি রিক্রুটমেন্টের কত ভ্যাকান্সি বের হতে চলেছে সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। দেখো পাবলিক সার্ভিস কমিশন, দেখো টোটালে যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা হচ্ছে 11,500 মতন, ঠিক আছে, প্রায় 11,500। এবার হ্যাঁ তোমরা বলতে পারো এটা কি অফিসিয়ালি, না, আনঅফিসিয়ালি বিষয়টা বলা হচ্ছে, কারণ কি এখানে কর্মসংস্থানের নিউজ অনুযায়ী যে আপডেটটা উঠে এসেছে সেই আপডেটটাই তোমাদেরকে বলছি, ঠিক আছে। দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক শূন্যপদ প্রায় 6,000, তোমাদের রয়েছে, প্লাস যোগ্যতা মাধ্যমিক পাস হলে তোমাদের এখানে হয়ে যাচ্ছে। তোমার 18 থেকে 45 বছর এখানে বয়স। এসসি যদি হও আর এসটি যদি হও এক্সট্রা 5 বছরের ছাড় পাবে তুমি, আর যদি ওবিসি হও সেক্ষেত্রে আরও 3 বছর তুমি এক্সট্রা কিন্তু ছাড় পাচ্ছ। বুঝে গেল? মানে কি যে 18 থেকে তো 45 নর্মাল জেনারেল হিসেবে, যেহেতু তুমি এসসি এসটি তাহলে আরও 5 বছর জুড়ে নাও, 50 বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে লোয়ার ডিভিশন ক্লার্ক মানে পিএসসি বোর্ডের তরফ থেকে, ঠিক আছে। আর যদি ওবিসি হও তাহলে আরও 3 বছর মানে 48 বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা, সেক্ষেত্রে শূন্যপদ কত 700টা অ্যাপ্রক্স কিন্তু এখানে ফাঁকা হয়ে পড়ে রয়েছে। যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস, আর হচ্ছে 18 থেকে 44, আরও 5 বছর জুড়ে নাও, এসসি এসটি হলে 5 বছর জুড়ে নাও, তার মানে কত হচ্ছে 49। আর যদি তুমি এখানে তোমার ওই ওবিসি হও তাহলে আরও 3 বছর জুড়ে নাও, মানে 47 বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডাব্লিউবিসিএস পরীক্ষা শূন্যপদ 1800 অ্যাপ্রক্স এখানে শূন্যপদ ফাঁকা হয়ে পড়ে রয়েছে। ডাব্লিউবিসিএসের কিন্তু তোমাদের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এইসব পদের জন্য 41 বছর পর্যন্ত, আর হচ্ছে গ্রুপ ডি আর একটা পদ রয়েছে সেই পদের জন্য কিন্তু তোমার 44 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর বাদ বাকিটা তো ওবিসি হলে আরও 3 বছর জুড়ে নাও, আর এসসি এসটি হলে আরও 5 বছর জুড়ে নাও। এবার আইসিডিএস সুপারভাইজার শূন্যপদে প্রায় কিন্তু 1000 জন এখানে আইসিডিএস সুপারভাইজার, ভালো করে বুঝবে, গুলিয়ে নেবে না। আইসিডিএস সুপারভাইজার, কিন্তু বাদবাকি আইসিডিএসের অন্যান্য যে পদ রয়েছে সেখানে বিপুল পরিমাণে ভ্যাকান্সি রয়েছে, সেটাও তোমাদেরকে বলবো। যোগ্যতা এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস হতে হবে। সুপারভাইজার হতে গেলে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, 18 থেকে 45, ওবিসি হলে 3 বছর জুড়ে নাও, আর এসসি এসটি হলে 5 বছর জুড়ে নাও। আর ফায়ার অপারেটর শূন্যপদ প্রায় এখানে কিন্তু 2000, যোগ্যতা মাধ্যমিক পাস, 18 থেকে কত 32 বছর, ওবিসি হলে 3 বছর জুড়ে নাও মানে 35 বছর, আর এসসি এসটি হলে আরও তুমি জুড়ে নাও 5 বছর মানে 37 বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। এবার হ্যাঁ যোগ্যতা এগুলো বেতন টেতনের ক্ষেত্রে সমস্ত কিছুই বাড়বে, বেতন তো 7 পে কমিশন হলে অনেকটাই বেড়ে যাবে, ঠিক আছে। বাদ বাকি তোমাদেরকে বলে দিলাম, এখানে বলার সেরকম কিছু নেই, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। আর তোমরা কি কি বই পড়বে এর জন্য যদি মানে আর কি সেসব বিষয়ে জানতে চাও তাহলে আমাদের দেখো একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও, সেই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনাও করা হবে, ঠিক আছে। আর কি কি বই পড়তে হবে সেগুলো তোমরা এই গ্রুপে জানতে পারবে, আর ডকুমেন্টস ভেরিফিকেশন মানে আর যা বাদবাকি কোয়ারিজগুলো আছে সমস্ত কিছু তোমাদের কিন্তু ওই গ্রুপে বলবো, অসুবিধার কোনো কারণে। আর অফিশিয়াল আপডেট যখন আসবে সেগুলো তোমাদেরকে জানাবো। তাই যদি নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে একদম নতুন আপডেট যে সমস্ত নিউজগুলো সেগুলো তোমরা জানতে পারো, প্লাস তার পাশাপাশি চাকরি রিলেটেড যে সমস্ত অঙ্ক প্লাস রিজনিং সমস্ত কিছু আপডেট তোমরা জানতে পারো। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। আর অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে এই আপডেটটা তারাও পেয়ে যায়।